গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো আম আর মুড়ি নিয়ে বসে গেছি। একদম ব্রেকফাস্টে দারুণ জমে যাবে। আম তো আমার ভীষণ একটা প্রিয় ফল। তো আমের সিজনে আম দিয়ে মুড়ি, তারপরে হচ্ছে কাঁঠালও খেতে ভালোবাসি। তো আমার খুব ভালো লাগে আম দিয়ে, মুড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে এই সমস্ত খেতে। তো তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগে। সকালে খাওয়া দাওয়া করে এখন একেবারে কাজে নেমে পড়েছি। বিছানা তোলা হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কাচাকুচি বাকি আছে। তো জামা কাপড়গুলো ধুয়ে নিই। কালকে শাড়ি পরেছিলাম ষষ্ঠীতে, তো সেই শাড়ি ফাড়ি সব খুলে রেখে দিয়েছিলাম। আর কালকে আর তো বিকেল হয়ে গেছিলো, তো তারপরে আর ধুইনি কালকের জামা কাপড়গুলো, তো আজকে ধুয়ে নিচ্ছি। আর এত রোদ উঠে যায় মাথার উপরে, আর ছাদের আর কি জলটা না খুব স্লোতে। তা আমার না একেবারে দেখে কি মাথা গরম হয়ে মাথা ফেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। স্নান করা হয়ে গেছে, তার আগে ঘর মুছেছি, বাসন ধুয়েছি। বাসনগুলো আবার ছাদে রেখে এসেছি, ওখানে শুকাচ্ছে বলে। মেয়েকে স্নান করিয়েছি, এখন বেজে গেছে 12টা। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো অনেক কিছুই কাজ করে নিলাম এর মধ্যে। তো এখন যাব একটু ব্যাংকে কাজ আছে। মেয়েকে রেখে যাব দিদিদের ঘরে, ওখানে ও বসে থাকবে। তো এখন বেরিয়ে যে ছাতা নিব, প্রচণ্ড গরম, একদম ভর দুপুর না, এই টাইমে ভীষণ গরম লাগে। ছাতা না নিলে একেবারেই চলবে না। আর মেয়েকে নেবো না, ওই জন্য এত গরম রোদের মধ্যে একদম নেওয়াটা ঠিক হবে না। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, মেয়েকে নিয়ে নিই, তো তাড়াতাড়ি চলে যাব আজকে একেবারে। আমি ওখান থেকে ফিরে চলে এসেছি। আর দেখো এখন এসে এখন মেয়েকে খাইয়েছি, বাবুকে খেতে দিয়েছি। খেতে দিয়ে এখন আমি একেবারে খেতে বসে গেছি। তো নিয়েছি হচ্ছে ঝিঙে আলুর তরকারি, আর কালকের অনেকটা চিকেন ছিল, তো সেই দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বসে গেছি আইসক্রিম খেতে। ফ্রিজেই ছিল আইসক্রিমটা, কোন যে আইসক্রিমগুলো হয় না ওগুলো দেখো অবস্থা। আমি কোনের যে স্কুপটা ওটা খাচ্ছি ওপরের, আর ভেতরে যে আইসক্রিমটা সেটা মেয়ে বাটিতে ঢেলে দিয়েছে। ও আর কি চামচ দিয়ে খাবে বলছে, এমনি খাবে না। তো আমি এভাবে খাচ্ছি। আমার না এই যে উপরের যে রুটির মতো বেশ এটা না খেতে খুব ভালো লাগে জিনিসটা। তো মেয়ে আর আমি এখন আইসক্রিম খাচ্ছি, খেয়ে দিয়ে একটু শোবো, ও ঘুমাবে। আর আইসক্রিমটা খেতে না দারুণ ছিল। সবসময় আমার ভালো লাগে না ওই আইসক্রিমগুলো, কীরকম এই লাগে। অনেক সময় ভ্যানিলা দেয়, তো ভ্যানিলার গন্ধটা না একবারে গা গোলাতে থাকে। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, মেয়েকে একটু ম্যাগি করে দিচ্ছি। দেখতে একেবারে সাদা লাগছে না, না ওইটাতে একটু মশলা আছে, বেশি দিইনি, তাহলে না ওর ঝাল লেগে যায়, খেতে পারে না। বন্ধুরা আমি কালকে রাতে আর ভিডিওটি কমপ্লিট করতে পারিনি, তাই আজকে সকালে মানে পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে এলাম। তো কালকেই ভেবেছিলাম যে তোমাদের সাথে কিছু কথা বলবো, সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তো সেই জন্যই আর কি সকালবেলায় আসা।
বলতে গেলে অনেক কিছুই আর কি ত্যাগ হয়ে যায় মানুষের পরিস্থিতির ইয়েতে, যে যে যেখানেই থাকুক মানে সেখান থেকে আছে কিন্তু কিছুটা মানে আমার ক্ষেত্রে বলছি আমি, আমার পক্ষে অনেক কিছুই আমার বাপের বাড়ির অনুষ্ঠান আর কি অ্যাটেন্ড করা সম্ভব হয় না, অনেক কিছু হয়ে যায় বাড়িতে, অনেক কিছুই হয়। তো সেই জন্য আর কি বলো তো, মানে দূরে থাকি তো তো কী হয়েছে মানে নিজে পরিস্থিতির জন্য যেতে পারি না একরকম আছে, আর সেইভাবেও যে বাড়ি থেকে যে একেবারে যে জোড়াজুড়ি ব্যাপারটা, জোর করা যে আসতেই হবে বা কিছু, মানে সেই ব্যাপারগুলো তো মানে অনেক কিছুই অনেকটাই আর কি নেই আর কি, বলতে গেলে চলে গেছে। তো সেই আর জন্যই মানে দূরে থাকি, আর যাবো কি যাবো না অত আর কি বলে বা কী হবে, হয়তো সেটাই ভাবে ওরাও। তো সেই জন্যই আর কি অতটা আর কি যে আসতে হবেই একদম বাধ্যতা, মানুষ বলে না মানুষের কথাতেও কিন্তু না মানে রেখে অনেক সময় পারে না, সম্ভব না হলেও কিন্তু সেটা সম্ভব করার চেষ্টা করে। তো সেই রকমই আর কি আমার জীবনেও মানে নেই যেটা আর বলতে গেলে। তো তোমাদের সাথে আমি সব কিছু খোলাখুলি কথা বলি, আজকেও খোলাখুলি কথা বললাম যে মনে এক আর মুখে এক বলে কোনো লাভ নেই, আমি যা বলবো তোমরা কিন্তু সেটাই আমার মুখ থেকে শুনবে। তো সেটাই আর কি বলছি যে বাড়ি থেকে কোনো সেইভাবে তোর মানে একটা যে বাধ্যতামূলক আসতে হবে যে ইয়ে, ওরা হয়তো ভাবে যে হয়তো যাবো না অত বললে বা কী হবে বা, তো সেটাই আর কি। তো একটা বিয়ে মানুষের জীবন যে অনেকভাবেই চেঞ্জ করে সেটা আমি জানি, কিন্তু আমার জীবনেরটা একেবারে অন্য রকমের। তো সেটাই আর কি, দূরে থাকার কাছে থাকার যে মানে ঘনিষ্ঠ ভাবটা যে মানুষের সম্পর্কে থাকে যে কাছাকাছি আর কি, তো সেটা আমার নেই, আমার সত্যি কথা যেটা। তো সেটাই আর মেয়েকে ষষ্ঠী দিয়েছি, ভীষণ ভালো লেগেছে মেয়েকে। আমার মা যেটা করতে পারেনি আমাকে সেটাই আমি করেছি আমার মেয়েকে ষষ্ঠী দিয়ে। তো সেটাই আর কি, মানে খারাপ লাগাগুলো না অনেক সময় না একটা না করে অন্যরকম একটা ইমোশনাল জায়গায় চলে যায়। তো মানে সেখান থেকে অনেকটাই আমি রিকভার করতে এখন শিখে গেছি, কারণ আজকে 7 বছর ধরে সংসারটাকে আগলে রেখেছি। তো তো সেই জন্য আর কি মানে নিজের হাতেই বলতে গেলে পুরো সংসারটা এখন। তো সেই জন্যই আর কি মানে চিন্তাধারা মানসিকতা যে সংসারের প্রতি রয়েছে, তো সেটা এখন বুঝতে পারি যে ফ্যামিলির মধ্যে সবার সাথে যে কতটা মানে কী বলবো, সবাই সবাইকে নিয়ে যে থাকাটা কতটা প্রয়োজন সেটা জানি। আমার বাড়ি থেকে হয়তো দূরে থাকি বলে সেই ব্যাপারটা এখন নেই, চলে গেছে। তো আমিও চাইবো যে আমার মেয়ের ক্ষেত্রে যেন এরকমটা না হোক, সেটা কেউই চায় না, কিন্তু আমার জীবনে সেরকমটাই হয়েছে। একটা বিয়েই যে মানুষের জীবন চেঞ্জ করে দেয় সেটাই আর কি। আজকে দূরে আছি বলে কোনো মানে কি বলবো, মানে সেই যে একটা যে সত্যি কথা বলবো তোমাদেরকে, যে সেই যে একটা টান ভাবটা সেটা নেই, সেটাই হচ্ছে মেন কথা, সেই নেই। মানে যেতে পারলে যে গেলাম, আর যদি না যেতে পারি তাহলে সম্ভব হলে কখনো যাব, মানে এরকমই আর কি সবার ধারণা রয়েছে, সেটাই আর কি। মানে কিছু কিছু আছে কি এমনভাবে মানুষকে বলবে না যে তুমি কথা না রেখে থাকতে পারবে না, সেটাই আর কি। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। জামাই ষষ্ঠীতে না যাওয়ার কারণটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমার মতো সব দুঃখ ভুলে হাসি খুশি থেকো।